এনশিওর অর্থ নিশ্চিত করা, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা, ওয়াস্ট অর্থ নষ্ট করা, ডিভাইড অর্থ ভাগ করা, রিমাইন্ড অর্থ থাকা, ডু অর্থ করা, অ্যাপেয়ার অর্থ প্রকাশ করা, আর সেভ অর্থ কি সংরক্ষণ করা, এক্সিকিউট সম্পন্ন করা, ইন্ড অর্থ কি শেষ করা। আসেন এরপরে আমরা লক্ষ্য করেন ফার্স্টে পড়ি, বলতেছে প্রপার টাইম ম্যানেজমেন্ট। প্রপার মানে যথাযথ, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট মানে যথাযথভাবে সময় ম্যানেজ করা, মেক্স ইট পসিবল টু কমপ্লিট এনি ওয়ার্ক টাইমলি। যথাযথ সময় মেনটেন করা, মেক্স ইট পসিবল এটা সম্ভব করে, টু কমপ্লিট মানে কমপ্লিট করতে, এনি ওয়ার্ক যে কোনো কাজ টাইমলি। যদি আমরা সময় ম্যানেজ করি তাহলে যে কোনো কাজকে আমরা সময় মতো করতে পারবো। এখানে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। ইফ এ পারসন যদি একজন ব্যক্তি দ্য হোল ওয়ার্ক ইনটু কি বলছে স্মলার পোর্শন, যদি ছোটো ছোটো ভাগে তারা সম্পূর্ণ কাজগুলোর সম্পূর্ণ দিনের যে কাজগুলো আছে এগুলো যদি ছোটো ছোটো ভাগে ভাগ করে, অ্যান্ড দ্যাম অ্যাকর্ডিংলি, এবং ওইগুলো যদি একটা ক্রমান্বয়ে করে, কিভাবে করে একটা ক্রমান্বয়ে যদি কি করে, মানে আবার বলতেছি একটু লক্ষ্য করো এর উপরে কী কী ছিল, এনশিওর, ক্রিয়েট, ওয়াস্ট, হ্যাঁ আচ্ছা বলতেছে যে ইফ এ পারসন যদি একজন ব্যক্তি, এখানে কিন্তু একটা ড্যাশ দেওয়া, দ্য হোল ওয়ার্ক ইন্টু স্মলার পোর্শন মানে ছোটো ছোটো ভাগে কী করে ভাগ করে, তাহলে ভাগ করার ইংলিশটা কি উপরে ডিভাইড, তাহলে বুঝে তো যাচ্ছে এখানে ডিভাইড হবে, এখানে কী হবে কি। এবার দেখো ড্যাশের আগে রুলস আছে নাই, তাহলে দেখবো অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। একজন ব্যক্তি তো ভাগ করবে অ্যাক্টিভ, তাহলে যদি একজন ব্যক্তি কি ভাগ করে এ আসতেছে তাহলে ডিভাইড, ডিভাইডিং, সাবজেক্টটা কি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাই কী হবে ডিভাইডস। যে ইফ এ পারসন ডিভাইডস দ্য হোল ওয়ার্ক ইন্টু স্মলার পোর্শন অ্যান্ড দ্যাম অ্যাকর্ডিংলি, এবং ওইগুলোকে কি করে বলেন তো স্যার, ওইগুলোরা কী করে স্যার, উপরে কী কী আছে আমরা একটু দেখি। ওইগুলোর অ্যাকর্ডিংলি মানে অ্যাকর্ডিং হতো কি অনুসারে, অনুসারে কী করে ছোটো ছোটো আকারে ভাগ করে, এবং ওইগুলোরা কি অনুসারেকে নিশ্চিত করে, মিলবে না সৃষ্টি করে না, ওয়াস্ট এটাও মিলবে না, ডিভাইড তো বলে ফেলছে, রিমাইন্ড তাকেও মিলবে না, ডোটা হতে পারে, ওইগুলোকে যদি কি ওই অ্যাকর্ডিংলি মানে কি ওই সময় অনুসারে করে এটা মিলে ডো থেকে ডাস দেওয়া যায়। আচ্ছা অ্যাপেয়ার, সেভ, এক্সিকিউট, এক্সিকিউট যদি দিই তাও কিন্তু হবে, এক্সিকিউট তো কি সম্পূর্ণ করা, এক্সিকিউটই দিই, ঠিক আছে না। তাহলে আমরা বলতে পারি এবং ওইগুলোকে যদি কী করে এক্সিকিউট করে, ড্যাম অ্যাকর্ডিংলি মানে ওই টাইম অনুসারে যদি ওইগুলো কী করে করে মানে সম্পূর্ণ করে, তাহলে এক্সিকিউট এক্সিকিউটিভ হবে। এখন প্রশ্ন হবে স্যার এখানে কিন্তু অ্যান্ড দেওয়া, কি দেওয়া, আচ্ছা ধরেন অ্যান্ড যে দেওয়া ড্যাশের আগে তো সাবজেক্ট নাই, আমি একটু সাবজেক্ট কোনটা হবে, ওই ব্যক্তি সাবজেক্ট, এই বিষয়টা একটু বুঝবেন। অ্যান্ড দিছে কিন্তু আলাদা একটা বাক্য দিছে কিন্তু সাবজেক্ট দেয় নাই, মনে রাখবেন এই বাক্যের সাবজেক্ট কিন্তু ওই আগের বাক্যের সাবজেক্ট এক বাক্যের কি, তাহলে আমরা বলবো এ পারসন এক্সিকিউট, তাহলে ওই এ পারসন আবার থার্ড পারসন সেম হবে মানে করে, তাহলে এক্সিকিউটটা কী হবে ওই আগের আনসারটা যেমন হচ্ছে ফোর আনসারটা কি তেমন হবে, এক্সিকিউটস কী হবে, এক্সিকিউটস দ্যাম অ্যাকর্ডিংলি দ্য ওয়ার্ক উইল বি, ওয়ার্কটা হবে, উইল বি রুলস আছে নাকি নাই, অর্থ পরে রুলস আছে না নাই, কোনটা উইল বি, এটা কি মডেলের সাথে বি, মডেলের পরে বি থাকলে কী হয় বারবার, মডেলের পরে বি থাকলে হয় বারবার 3 হয়, তাহলে দিয়ে কী হবে এখানে যে আনসারটা হবে বারবার 3 নম্বর হবে। উইল বি মানে ওই কাজটা তাহলে কী হবে যে ছোটো ছোটো আকারে যদি ভাগ করে এবং ওটা যদি ক্রমান্বয়ে উনি করে মানে সম্পূর্ণ করে, তাহলে ওই কাজটা কী হয়ে যাবে শেষ হয়ে যাবে, তাহলে শেষ হওয়ার ইংলিশটা কি ইন্ড, কী হবে ইন্ডেড, উইল বি ইন্ডেড। ইন্ডেড কেন হয়েছে, কারণ মডেলের সাথে কী আছে বি, শুধু মডেল থাকলে বারবার 1 আর মডেলের সাথে যদি বি থাকে বারবার 3, মাথায় রাখবেন কিন্তু। এরপর বলছে কি উইল বি ইন্ডেড ইন টাইম মানে সময় মতো শেষ হয়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট ফলে এনাফ টাইম মানে যথেষ্ট সময়, যথেষ্ট সময় কী হবে বাই ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যান্ড ওয়ে, কী হবে স্যার অনেক সময়টা কি বেঁচে যাওয়ার কথা না, তো ওয়াস্টেড কোথায় না, অ্যাজ এ রেজাল্ট ফলে এনাফ টাইম অনেকটা সময়, ওয়াস্টেড বাই ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যান্ড ওয়ে বিসাইড প্রপার। আসেন আমি আমার মতো মিলাই দিই, এখানে ভুল আছে,
আমাদের দরকার ফেসেসটা, কোনো নির্দিষ্ট ফেসেসের প্রয়োজন নাই, এখানে এই অনুসারে আমি বলি। তাহলে এখানে যদি আমার কি বলছে যে এটা হবে ইনডেড ইন টাইম, সময় মতো শেষ হয়ে যাবে। তো বলছে অ্যাজ এ রেজাল্ট, ফলে এনাফ টাইম মানে যথেষ্ট সময়, বাই ডুইং দ্য ওয়ার্ক ইন প্ল্যান্ড ওয়ে, মানে প্ল্যান ওয়েতে যদি কাজ করে যথেষ্ট সময় কী হবে, বেঁচে যাবে। তো বেঁচে যাওয়ার ইংলিশটা কি? সেভ। সেভ আছে উপরে আছে, তাহলে এখানে হবে সেভ। আনসারটা কী হবে? সেভ। বাইয়ের আগে যেহেতু আছে কী হবে? ইজ সেভড। মনে আছে একটু আগে বললাম না, বাইয়ের আগে যেহেতু আছে কী হবে? বি ভার্ব দিয়ে পারবে 3 নাম্বার, ইজ সেভড ডুইং দ্য ওয়ার্ক ইন এ প্ল্যান্ড ওয়ে। বিসাইড পাশাপাশি প্রপার ইউজ অফ টাইম, যথাযথ সময়ের ব্যবহার, দ্য অপরচুনিটি টু ডু অ্যাডিশনাল ওয়ার্ক, ওই প্রপার সময়ের ব্যবহারের কারণে, প্রপার সময়ের ব্যবহারের কারণে একটা অপরচুনিটি সৃষ্টি হবে, টু ডু এডিশনাল ওয়ার্ক, আর একটা কাজ করার কি হবে? অপরচুনিটি কি হবে? সৃষ্টি হবে। সৃষ্টি, আমার কথাটা বুঝো, ওই যে বিসাইড পাশাপাশি, প্রপার ইউজ অফ টাইম যথাযথ সময়ের ব্যবহার, যথাযথ সময়ের ব্যবহার, ড্যাশ দ্য অপরচুনিটি মানে একটা সুবিধা, টু ডু এডিশনাল ওয়ার্ক মানে আরেকটা কাজ করার সুবিধা কি করবে? সৃষ্টি করবে। তাহলে সৃষ্টি করে ইংলিশটা কি? ক্রিয়েট। এবার আমি দেখি ড্যাশের আগে কোনো রুলস আছে? নাই। তাহলে কি বলছে যে প্রপার ইউজ অফ টাইম মানে সময়ের সঠিক ব্যবহার, মানে আরেকটা কি সুবিধা সৃষ্টি করবে। প্রপার ব্যবহারটাই তো সৃষ্টি করবে। সাবজেক্ট অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে কয়টা প্রশ্ন করো? 5টা। কি সৃষ্টি করে না করবে? তুমি বলতেছো বে, তাহলে বে হইলে আনসারটা কি হয়? উইল দিয়ে পারবে 1 নাম্বার। তাহলে উইল ক্রিয়েট, কি বলবো? উইল ক্রিয়েট দ্য অপরচুনিটি টু ডু এডিশনাল ওয়ার্ক ইন দিস প্রসেস, এই প্রসেসে নো ওয়ার্ক কোনো কাজই পেন্ডিং মানে পেন্ডিংয়ে থাকবে না। তাহলে থাকার ইংলিশটা কি? রিমাইন। তাহলে নো ওয়ার্ক পেন্ডিং, তাহলে পেন্ডিংয়ে থাকে নাকি, মানে এখানে থাকে না নাকি থাকবে না? তাহলে আবার এটা উইল হবে, উইল দিয়ে কি দিব? রিমাইন। উইল রিমাইন মানে নো ওয়ার্ক উইল রিমাইন পেন্ডিং, পেন্ডিংয়ে থাকবে না। ইচ পিস অফ ওয়ার্ক, প্রতিটা কাজ, কুইকলি অ্যাজ ডিফিকাল্টি, কি বলছে স্যার? প্রতিটা কাজ, এখানে কি বলছে একটু আমরা একটু সুন্দরভাবে দেখি যে প্রতিটা কাজ, প্রতিটি কাজের অংশ দ্রুত প্রকাশ পায় যেমন সমস্যাগুলি দেখা যায়। আচ্ছা যাই হোক, এখানে লক্ষ্য করেন যে ইচ পিস অফ ওয়ার্ক প্রত্যেকটা কাজ, কুইকলি খুব দ্রুত, অ্যাজ ডিফিকাল্টি, আনসার কত নাম্বার এটা? এইচ এবং জি, এখানে এইচ এবং জি কি লিখছে? অ্যাপেয়ার অ্যান্ড রিমাইন, না ইয়া এই এইচ ছিল না, অ্যাপেয়ার, অ্যাপেয়ার দুই জায়গায় অ্যাপেয়ার, অ্যাপের উপরে কয়বার দেওয়া? এখানে টোটাল ভার্ব কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা তো আছে, তাহলে তো অ্যাপেয়ার দুইবার হবে না। আচ্ছা এখানে তো ভুল আছে, বলতেছি না সেটা ভুল আছে। আচ্ছা একটু দেখেন, এখানে বলছি ইন দিস প্রসেস, এইভাবে নো ওয়ার্ক উইল বি পেন্ডিং, ঠিক আছে, মানে উইল রিমাইন পেন্ডিং মানে পেন্ডিংয়ে থাকবে না। ইচ পিস অফ ওয়ার্ক প্রত্যেকটা কাজ, কুইকলি, কুইকলি কী হবে দেখি তো আমরা একটু, কুইকলি এনশিওর, ক্রিয়েট, ওয়াস্ট, ইন্ড, এক্সিকিউট, একটা তো মিলে না। অ্যাজ ডিফিকাল্টি, আচ্ছা আমরা পরেরটা মিলাই। অ্যাগেইন ডিউ টু টাইম ম্যানেজমেন্ট নো পার্ট অফ ওয়ার্ক, কোনো ধরনের ওয়ার্ক ডিফিকাল্ট মনে হবে না। মনে হওয়ার ইংলিশটা কি? না, মনে হওয়ার ইংলিশটা কী হতে পারে? নো পার্ট অফ ওয়ার্ক ডিফিকাল্ট অ্যান্ড নো ওয়ার্ক আনডান। আচ্ছা যাই হোক, এখানে ফ্যাসিস্টাতে ভুল আছে, বুঝি নাই। অ্যাপিয়ার তো মানে উপস্থিত হওয়া, একটা মিলবে যে নো পার্ট অফ ওয়ার্ক অ্যাপিয়ার ডিফিকাল্ট, এটা মিলবে, ঠিক আছে। নো ওয়ার্ক আনডান। আচ্ছা স্যার একটু তাকান, তাহলে এইখানেও তো একটু গ্যাপ পড়তেছি যে এই দুইটা, যে ইস পিস অফ ওয়ার্ক প্রত্যেকটা কাজ, কুইকলি সম্পূর্ণ হওয়ার তো কিছুই দেয় নেই। এক্সিকিউট, তাহলে এক্সিকিউট আবার হবে, তাহলে অন্যগুলো বাদ পড়বে, ঠিক আছে। আচ্ছা স্যার দেখেন, এইটা দিয়ে যদি আমরা মিলাইতে চাই একটু লক্ষ্য করো যে ইচ পিস অফ ওয়ার্ক প্রত্যেকটা কাজ, কুইকলি মানে খুব দ্রুত কি হবে? সম্পূর্ণ হবে। খুব দ্রুত কি হবে? তাহলে সম্পূর্ণ ওটা একবার ব্যবহৃত হয়েছে আবার ব্যবহার হবে, তাহলে এটা কী হবে? হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু উপরে ভুল আছে, বললাম না উপরে ভুল আছে, যে ইচ পিস অফ ওয়ার্ক প্রত্যেকটা কাজ কী হবে? দ্রুত
সম্পূর্ণ হবে, তাহলে আমরা বলতে চাই উইল এক্সিকিউট, ঠিক আছে, বা সম্পূর্ণ হয় বললে এক্সিকিউট, শুধু এক্সিকিউট, সম্পূর্ণ হয়, আর হবে বললে কি উইল এক্সিকিউট। দ্রুত সম্পূর্ণ হবে অ্যাজ ডিফিকাল্টি, এবং কি ডিফিকাল্টি, এবং কি কঠিন লাগবে, কঠিন তো লাগবে না, অ্যাজ ডিফিকাল্ট, এখানে একটা ভুল আছে, আচ্ছা এটা আমি স্কিপ করতেছি, কেমন, এটা বাদ দাও। অ্যাগেন ডি টু টাইম ম্যানেজমেন্ট নো পার্ট অফ ওয়ার্ক, তা এই পাশাপাশি, পাশাপাশি নো পার্ট অফ ওয়ার্ক, কোনো কাজই ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট মনে হবে না, মনে হওয়ার ইংলিশটা বা দেখার ইংলিশটাকে বলে অ্যাপিয়ার, যে নো পার্ট অফ ওয়ার্ক অ্যাপিয়ার ডিফিকাল্ট, মানে লাগা, কোনো কাজই কি আমার কাছে কঠিন লাগবে না। অ্যান্ড নো ওয়ার্ক, এবং কোনো ওয়ার্কে কি আনডান, মানে না করা থাকবে না, এখানে হবে আবার রিমাইন্ড, যে নো ওয়ার্ক রিমাইন আনডান, মানে কোনো কাজে কি নো ওয়ার্ক রিমাইন্ড, রিমাইন্ড তো থাকা, আনডান মানে কোনো কাজই না করা থাকবে না, আর এখানে হবে কি নো পার্ট অফ ওয়ার্ক অ্যাপিয়ার ডিফিকাল্ট, কোনো কাজে কি কঠিন লাগবে না। আমরা এটা স্কিপ করতেছি, এইখানে এই নাম্বারটা বাদ দিচ্ছি শুধু, ঠিক আছে, এখানে কিছু এলোমেলো আছে শিট, আমরা নতুন করে তৈরি করছি, ওই শিটগুলো দেওয়ার পরে তোমরা প্রিন্ট করে বের করবা, ঠিক আছে। আর যাই হোক, আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো ফ্যাসেজের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন জাস্ট অর্থ অনুসারে আমরা কতগুলো ম্যাচ করতে পারি, ঠিক আছে স্যার, দ্যাটস ইট। আসেন।